এখান থেকে অবশ্যই এই নিয়মের উপর কমন থাকবে। সো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আর না বুঝে থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। ডিয়ার লার্নার্স, আজকে পার্ট 3-তে আমরা কোয়েশ্চেন অ্যাক্টিভ থেকে কোয়েশ্চেন প্যাসিভ করব। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় কনফিউজড হয়ে যায় কোয়েশ্চেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে। সো আজকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আরেকটা বিষয় বলি, এই কোয়েশ্চেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেও আমাদের 6টা নিয়ম, পার্ট 1-এ যে আমরা 6টা নিয়ম পড়ছিলাম যেগুলোর উপরে অ্যাক্টিভ প্যাসিভ আসে, সেই 6টা নিয়মের উপরেই সবগুলো হবে। আমি এখানে পাশে লিখে রেখেছি, চলো আমরা সরাসরি অনুশীলনে চলে যাই। প্রথম বাক্যটা লিখছে ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো? ডু ইউ নো ইট, সরাসরি কোয়েশ্চেন করছে ডু ইউ নো ইট। তো এটা কন্টেন্স দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, ডু ডাজ দিয়ে যখন কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের। ওকে, তো প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট, এম ইজ আর, V3 অবজেক্ট। আমরা এখন করি, দেখো ডু ইউ নো ইট। তাহলে দেখো আমরা যখন প্যাসিভ করি তখন অবজেক্টকে সাবজেক্ট আনি, ইটকে এখানে আনি, আর ইউকে ইটের এখানে নিয়ে যাই। প্রথমে আমরা অক্সিলারি ভার্বের কাজ করব। ওকে, ইটের সাথে কোনটা হয়, এম হয় না ইস হয় না আর হয়, সেই অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। যেহেতু কোয়েশ্চেনের মধ্যে অ্যাক্টিভ, কোয়েশ্চেনের মধ্যে তোমাকে প্যাসিভ করতে হবে। তাহলে এখানে আমি ইজ লিখলাম, এটা বুঝছো কিনা দেখো। ইজ কেন লিখলাম? কারণ ইটের সাথে ইজ হয়। যেহেতু আমরা অবজেক্টকে সাবজেক্টে আনবো, এই ইটকে ইউ এর এখানে আনবো, ইউ কে অবজেক্টে নিব, তাহলে ইট অনুযায়ী আমার এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। এরপর আমি ইটটা লিখে দিব ইজ ইট। তারপরে বলছে V3 ফ্রম, নো কে নন লিখবো, ইজ ইট নন, V3 ফ্রম। আর কাছে, কারো কাছে কারো প্রতি জানার ক্ষেত্রে আমরা টু ইউজ করি, এখানে বাই ইউজ না করে আমরা টু ইউজ করব, টু ইউ। ওকে, ইজ ইট নন টু ইউ, এটা কি তোমার কাছে জানা বা এটা তোমার কাছে পরিচিত? ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, নেক্সটটা দেখো, ডিড শফিক গেভ ইউ সাম মানি, শফিক কি তোমাকে কিছু টাকা দিয়েছিল? তো এটা ফার্স্ট এর, কারণ এখানে ডিড আছে, ডিড দিয়ে কোশ্চেন থাকলে মনে করবে এটা ফার্স্ট এর অ্যাক্টিভ। এখন আমাদের এটা ফার্স্ট এর প্যাসিভ করতে হবে। এখানে অবজেক্ট আছে কি সাম মানি, আমি ইউটা দিয়ে করতে পারি, আমি এখানে সাম মানি দিয়ে করলাম। তো এখানে আমাদের সাম মানির জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। এখানে কি ব্যবহার করব? ওয়াজ। এটা কিছু টাকার সমষ্টি, এর জন্য আমরা ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজ। তারপর অবজেক্ট লিখবো সাম মানি, was some money। তারপরে ভার্বের ফার্স্ট ফ্রেজ ফ্রম, gave এর ফার্স্ট ফ্রেজ ফ্রম given, given was some money given। তারপরে you, এখানে সাবজেক্ট কি আছে? শফিক, বাই শফিক। কোনো কাজ কারো মাধ্যমে হলে সেটা আমরা বাই ইউজ করব। ওকে, সরাসরি কোনো কাজ কারো মাধ্যমে হলে বাই ইউজ করব, আর সরাসরি কোনো কাজ কারো মাধ্যমে না হলে টু ইউজ করব। তো আমরা এখানে বাই শফি লিখবো। ওকে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপর দেখো হ্যাভ দে ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ। আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করতে হবে। সো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন, V3 অবজেক্ট। সো আমরা এখানে কি করব, এই দা ওয়ার্কটা দের এখানে আনবো, আর দেটা অবজেক্টে নিব। সো দা ওয়ার্ক অনুযায়ী আমার হ্যাভ, হ্যাজ আনতে হবে। তাহলে দা ওয়ার্কের সাথে হ্যাজ বসে, হ্যাজ। তারপরে সাবজেক্টটা লিখবো হ্যাজ দা ওয়ার্ক, হ্যাজ দা ওয়ার্ক। তারপর বিন লিখবো, হ্যাজ দ্য ওয়ার্ক বিন। তারপর V3 ফ্রম কি আছে? ফিনিশড, এটা ফিনিশড, ফিনিশড লিখে দেব। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই দেম, বাই দেটা অবজেক্টে চলে গেলে দ্যাম হয়ে যাবে, বাই দেম। ওকে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই দেম, কাজটা কি তাদের দ্বারা শেষ হয়েছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আর দে ইনফর্মিং দ্য নিউজ, তারা কি সংবাদটি জানাচ্ছে? এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোশ্চেন। ওকে, আর এখানে অক্সিলারি ভার্ব আর আছে, এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি আছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোশ্চেন, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করব এটা। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কি? সাবজেক্ট, এম ইজ আর, বিং, V3 অবজেক্ট। তো এখানে আমরা ঠিক সেম ভাবে অবজেক্ট হচ্ছে দা নিউজ, দা নিউজ অনুযায়ী আমরা এম ইজ আর আনবো, এখানে ইজ আনবো। তারপর অবজেক্টটা লিখবো ইজ দ্য নিউজ। ওকে, ইজ দ্য নিউজ। তারপর বলছে বিং, আমরা বিং লিখবো, ইজ দ্য নিউজ বিং। তারপর ইনফর্মিং, এই ভার্বের V3 ফ্রম, ইনফর্মড, ইনফর্মড। ইজ দ্য নিউজ বিং ইনফর্মড বাই দেম, বাই দেম।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ওয়ার পিপল হেল্পিং দেম, ওয়ার পিপল হেল্পিং দেম, মানুষ কি তাদের সাহায্য করছিল? তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ, ওয়াজ ওয়ার আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে। তো আমরা ঠিক সেম ভাবে এখানে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস সেম, এম ইজ এর জায়গায় জাস্ট ওয়াজ ওয়ার হবে আর কি। ওকে, তো আমরা এখানে দ্যামটাকে সাবজেক্টে আনবো। তো দ্যাম এর সাথে আমার কি বলবে, ওয়াজ না ওয়্যার। দ্যামটাকে যখন আমরা সাবজেক্ট আনবো এটা দে হয়ে যাবে। সো দেশ সাথে কি ওয়াজ হবে না ওয়্যার হবে? সো আমরা এখানে ওয়্যার লিখবো, ওয়্যার। ওকে, তারপর দ্যামটা এখানে সাবজেক্ট চলে আসলে দে হয়ে যাবে, ওয়্যার দে, ওয়্যার দে। তারপরে কি আছে, বিং, ওয়্যার দে বিং। তারপরে হেল্পিং এ বি3 ফ্রম হেল্পড, were they being helped by people, by people। তাহলে তাদের কি মানুষ দ্বারা সাহায্য করা হচ্ছিল? লাস্ট বাক্যটি হচ্ছে উইল দে ইনফর্ম হিম, তারা কি তাকে জানাবে? সো এটা হচ্ছে আমার ফিউচারের অ্যাক্টিভ, এটা প্যাসিভ করব, সাবজেক্ট উইল বি ভি3 অবজেক্ট। তাহলে আমরা এখানে প্রথমে হিম তাকে সাবজেক্ট আনবো, দেটাকে অবজেক্ট নিব। তো যেহেতু প্রথমে অক্সিলারি ভার্ব আছে, আমরা এখানে উইলটাই লিখবো, কারণ সবার সাথে উইল হবে, উইল। তারপর হিমটা যখন সাবজেক্টে চলে আসবে হি হয়ে যাবে উইল হি। তারপরে বি, দেখো তারপর কি ভি, উইল হি বি, তার বি3 ফ্রম ইনফর্মড, ইনফর্মড, উইল হি বি ইনফর্মড বাই দেম, বাই দেটা অবজেক্টে চলে গেলে দেম হয়ে যাবে, বাই দেম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন থেকে যদি প্রশ্নের অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে দেয়, এগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবে, এই নিয়মের উপরে থাকবে। এখান থেকে অবশ্যই এই নিয়মের উপর কমন থাকবে। সো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আর না বুঝে থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আসসালামু আলাইকুম।